সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এক্সাম রেডি চ্যানেলের পক্ষ থেকে। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ যে ফুড খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার সে বিষয়ে। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু অনেক সার্কুলারই প্রকাশিত হয়েছে বিগত এক সপ্তাহে বা বিগত 2 সপ্তাহের ভেতরে প্রচুর পরিমাণে সার্কুলার দিয়েছে। খাদ্য অধিদপ্তরে আপনার 700+ সার্কুলার বিভিন্ন পদে, বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি খাদ্য অধিদপ্তরের বাংলাদেশ ফুড মিনিস্ট্রিতে। আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন সে অপেক্ষার অবসান হয়েছে। খাদ্য অধিদপ্তরের এই যে চাকরিতে কিন্তু প্রচুর পরিমাণে আবেদন পড়ে থাকে, বিশেষ করে খাদ্য পরিদর্শক বা উপসহকারী খাদ্য পরিদর্শক, যেটা এই পদগুলোতে প্রচুর আবেদন পড়ে। তো আপনারা জানেন যে ইতিপূর্বে 14 লক্ষ+ আবেদন পড়েছিল এই খাদ্য অধিদপ্তরের চাকরির পরীক্ষায় বিগত দিনে। আশা করি এবারও 14 লক্ষ+ কিংবা 20 লক্ষর কাছাকাছি আবেদন পড়বে এখানে, যেহেতু 700-র অধিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো আপনারা অনেক দিন ধরে সার্কুলার পাননি, অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন বিভিন্ন সার্কুলারের জন্য। বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে সার্কুলারগুলো যখন আসে তখন আপনারা জানেন যে এগুলো পরপরই দেওয়া হয়। তেমনই হয়েছে। আপনাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, অনেক দিনের ধৈর্যের অবসান অবশ্যই হয়েছে। তো আপনারা আবেদন করবেন, আগামী সপ্তাহ থেকে আবেদন করা যাবে। আর আপনারা যারা যে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য সার্কুলারের জন্য অপেক্ষা করেছেন, বসে আছেন অনেকদিন, দীর্ঘ 1.5 বছর মতো হয়ে গেল 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারের জন্য আপনারা অপেক্ষা করছেন। 18তম সার্কুলার হয়েছিল, তারপরে পরীক্ষা হয়েছে, ভাইভা হয়েছে। এখনও যারা অনুপস্থিত ছিল ভাইভাতে তাদেরকে ডাকা হয়েছে আবারও ভাইভার জন্য। আশা করি এই ভাইভার ভিতরেই আপনাদের 19তম সার্কুলার হয়ে যাবে এবং আপনারা আবেদন করে আগামী 3-4 মাসের মধ্যে আপনারা এই পরীক্ষার জন্য ডাক পাবেন। খুব দ্রুত গতিতে এখন থেকে কাজ হবে, দেরি কম হবে। বিগত দিনে যেমন দেরি হয়েছে বিভিন্ন পরীক্ষায়, নিয়োগ সার্কুলার থেকে শুরু করে রিটেন পরীক্ষা এবং ভাইভা চূড়ান্ত যোগদানে প্রায় অনেক দিন ধরে অতিবাহিত করতে হয়েছে বিভিন্ন পরীক্ষায়। কোনো পরীক্ষায় 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত। তো এখন থেকে তেমনটি আর হবে না। প্রতিটি মন্ত্রণালয় অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন অতি দ্রুত লোকবল চাহিদার অনুপাতে লোকবল নিয়োগ দেওয়া এবং তাতে এই নিয়োগটা কার্যক্রম অতি দ্রুত গতিতে হয় এবং ভোগান্তি কম হয়। বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসেন ঢাকাতে, তাদের কিন্তু অনেক সমস্যা হয়। তো শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এগুলো কিন্তু বিভাগীয় শহর, জেলা শহরে হয়ে থাকে, আপনারা জানেন। কারণ এখানে প্রচুর পরিমাণে পরীক্ষার্থী অংশগ্রহণ করে, লক্ষ লক্ষ পরীক্ষার্থী। এটা ঢাকাতে জায়গা দেওয়া সম্ভব হয় না, কারণ 14, 15, 20 লক্ষ পরীক্ষার্থী একবারে রাজধানী শহরে এটা ম্যানেজ করা বা জায়গা সংকলন হয় না। এজন্য বিভাগীয় কিংবা জেলা পর্যায়ে কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে। তো আপনাদের এবারও সেরকমই হবে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আর যে পরীক্ষাগুলো অল্প সংখ্যক আবেদন পড়ে, যেমন 1 লাখ, 2 লাখ এর ভিতরেই থাকে বা 4 লাখ, তাই সেসব পরীক্ষাগুলো বিভাগীয় শহরে দেয় না। বিশেষ করে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে যে পরীক্ষাগুলো, কম পদের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো রাজধানী বা আপনার ঢাকাতে হয়ে থাকে। তো এই পরীক্ষাগুলোর জন্য অনেক দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন দূরবর্তী অঞ্চল, উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, এইসব অঞ্চল থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনেক কষ্ট হয় তাদের, অনেক ধরনের হ্যারাসমেন্ট এবং দীর্ঘযাত্রা, যেটা অনেক কষ্টের ব্যাপার। তো যাই হোক, আপনাদের পরীক্ষাগুলো খুব দ্রুত গতিতে হবে এবং আপনারা খুব তাড়াতাড়ি এই কার্যক্রম শেষ করে নিয়োগ কার্যক্রম জয়েন করতে পারবেন, এটাই আশা করি। আর যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিরাপত্তা প্রহরী পদে যারা অপেক্ষা করছেন, যারা 2000+ পরীক্ষার্থী, তাদের
পরীক্ষাটি হতে যাচ্ছে আগামী 15 থেকে 22 এপ্রিল তারিখে শারীরিক যোগ্যতা পরীক্ষা, এরপরে ভাইভা পরীক্ষা খুব দ্রুত অনুষ্ঠিত হবে। আর FWB যারা আছেন বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ারে এবং পরিবার কল্যাণ প্রদর্শিকা পদে সহ 26 ক্যাটাগরি পদে যারা 7000 প্লাস পরীক্ষাতে ভাইভা দিয়েছিলেন তাদের রেজাল্টটিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আশা করি। দীর্ঘদিন ধরে ওনারা অপেক্ষা করছেন FWB ফ্যামিলি প্ল্যানিংয়ের এই চাকরিটি আপনাদের পরিদর্শিকা পদে এবং অন্যান্য পদে 26 ক্যাটাগরি আছে বিভিন্ন পদে। তো আপনারা সকলেই আশা করি জয়েন করতে পারবেন 2025 সালের জুন জুলাইয়ের ভেতরেই আপনারা জয়েন করতে পারবেন সেই আশাবাদ ব্যক্ত করি এবং আপনারা আপনাদের ভবিষ্যৎ ভালো সেই আশাবাদ ব্যক্ত করি। তো বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলেন না কেন, এই সরকারে আমাদেরকে অনেক পরীক্ষার আপনার সার্কুলার রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন, কিন্তু পরীক্ষা সেই অর্থে হয়নি, লিখিত পরীক্ষা বা নিয়োগ কার্যক্রম সেই অর্থে হয়নি। তো যাতে দ্রুত কার্যক্রম শেষ হয় এবং যাতে আরও গতিশীলতা পায় সেই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে আপনারা যে পরীক্ষাগুলো দিবেন পরীক্ষাগুলো 1-2 মাসের ভিতরেই আপনাদের রেজাল্ট এবং ভাইভা সব কিছু হয়ে যাবে। জয়েন্ট খুব তাড়াতাড়ি হবে, এখন থেকে আর কোনো দেরি হবে না, দীর্ঘতি আর হবে না, এখন থেকে খুব দ্রুত এবং আপনাদের এই জয়েন্ট নিয়োগ কার্যক্রম এগুলো প্রচলিত হবে। আর কোনো ধরনের জটিলতা বাধা বিপত্তি এগুলো এখন থেকে আর খুব বেশি থাকবে না বলে আশা করি। তো সরকারি চাকরি পরীক্ষা বিশেষ করে ধীরগতিটা একটা বড় ধরনের সমস্যা এবং দীর্ঘায়িত করা বা এখানে নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, লেনদেন, স্বজনপ্রীতি, দুর্নীতি, কোটা বিভিন্ন রকম ছিল বিগত সরকারের আমলে। তো এইগুলো থেকে এখন অবসান পাবেন বলে আশা করি। আপনাদের একটা দিক থেকে সুবিধা হয়েছে, সেটা কোটা সমস্যার সমাধান হয়েছে চাকরি পরীক্ষায় একমাত্র আপনার জেলা কোটা ছাড়া। আর মাত্র 5% যে মুক্তিযুদ্ধ কোটা ছিল সেটাও আপনার থাকবে না, সেটাও আপনার এখন থেকে মনে করেন আপনার মুক্তিযোদ্ধা তো নাই বললেই চলে, 2-4 জন হয়তো বা 1-2% থাকতেই পারে। আর উপজাতি প্রতিবন্ধী এগুলো তো আপনার প্রতিবন্ধী কোটা 1% আছে জানেন, এবং উপজাতি কোটা এটা নাই। তো অনেক দিক থেকে সুবিধা হয়েছে। আপনাদের যাদের জেলা কোটা আছে আপনাদের পরীক্ষায় কম নাম্বার পেলেও আপনাদের জেলা কোটার থাকার কারণে আপনারা উত্তীর্ণ হতে পারবেন এবং আপনাদের চাকরিতে জয়েন করতে পারবেন। তো জেলা কোটার সিস্টেমটা এটা ভালো, এটা খারাপ না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জেলার প্রার্থীরা অনগ্রসর বা আপনার বঞ্চিত হয়ে থাকে, এই জন্য বঞ্চিত যাতে না হয় সে কারণেই এই জেলা কোটার সিস্টেমটা এটা ভালো, আমার ব্যক্তিগত মতামত পরামর্শ। তো সরকারি চাকরিতে এখন থেকে আপনাদের ধীরগতিতে থাকবে না, খুবই ফাস্ট, খুবই তড়িৎ গতিতে এই কার্যক্রম শেষ হবে, জয়েন্ট নিয়োগ কার্যক্রম এমনটাই আশা করা যাচ্ছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাজেশন নিতে চাচ্ছেন, যারা বিভিন্ন পরীক্ষার জন্য সাজেশন নিতে চাচ্ছেন, আমাদের কাছ থেকে PDF ফাইল নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে নেবেন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।